সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের রান্না করে দেখাবো একদম ঘরোয়াভাবে, কোনো মশলা ছাড়াই সিম আর আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সিম আর আলু দিয়ে তরকারি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি টাটকা সিম। আর এই সিমের তরকারিতে দুটো আলু দেব, সেই দুটো আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই সিম আর আলুর তরকারি রান্না করার জন্য বেশি উপকরণ লাগে না। আমরা বেশি উপকরণ ব্যবহার করি না, যেহেতু আমরা গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করি। এই উপকরণ দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। আর এই তরকারিতে আমরা কোনো মশলা ব্যবহার করব না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো ভাজার জন্যে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, মার মাছ ভাজতে ভাজতে আমি এদিকে সিম আর আলুগুলো সব কেটে নেব। দেখো কি সুন্দরভাবে সিমের এই শিরগুলো উঠে আসছে। এভাবে সিমগুলো কেটে নেব। মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার আলুটা কেটে নেব। দেখো এভাবে আলুর পিসগুলো করে নিলাম। এবার লঙ্কাগুলো সব চিড়ে নেব। মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি। আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। আমি একটুখানি ঢেকে দেব, তাহলে আলুগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আলুর মধ্যে জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই সিম আর আলুর তরকারি অনেকভাবে রান্না করা যায়। তোমরা চাইলে এই সিমগুলো ঝোলের মধ্যেও দিতে পারো, এমনকি আলুর সঙ্গে ভালো করে কষিয়েও রান্না করতে পারো। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে।
এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি মাছ। ঝোলের সঙ্গে আর আলুর সঙ্গে মাছগুলো ভালো জাল হবে। কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব তরকারির মধ্যে। এ সময়ে জালটা অনেকটা বাড়িয়ে দিতে হবে। দেখো কত সুন্দর জাল হচ্ছে। এবারে আমি আলুগুলো দেখব কতটা সিদ্ধ হয়েছে দেখি। দেখো আলুগুলো কত সুন্দর গলে গেছে। এবারে কিছুটা আলু আমি গালিয়ে দেব, তাহলে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে। আর এ সময়ে আমি সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো এবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দেখো কতটা স্বাদ পাও। তোমরা অনেক সময় আলু আর সিম একসঙ্গে ভেজে তারপরে রান্না করো, কিন্তু আজকে তোমাদের আমি অন্যভাবে রান্না করে দেখাচ্ছি। তোমরা এভাবে একবার খেয়ে দেখো। সিমগুলো তোমরা দেখলে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি কিছুটা সময় ঢেকে দেব। এই সিমের যে কালারটা ঠিক ওরকমই থাকবে। দেখো আমি ঢেকে দিচ্ছি। কিছুটা সময় আমি ঢেকে দিয়েছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এবারে আমি সম্বারা দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তোমরা তো দেখেছো আমরা কোনো বাটা মশলা ব্যবহার করিনি, অ্যাকচুয়ালি মশলাই ব্যবহার করিনি। তাই সামান্য আমি কিছুটা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জিরেগুলো আমি তেলে ভেজে একটুখানি আমি তুলে রাখছি। এইটাই আমার মশলা হিসাবে ব্যবহার করব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে দিয়ে দেব আমি তরকারিটা। যে জিরেগুলো আমি তুলে রেখেছিলাম ওটা আমি হাতা দিয়েই বেটে দিচ্ছি। আজকালকার যুগে যে কোনো তরকারি, যে কোনো জিনিস রান্না করতে গেলে আগে চাই মশলা, কিন্তু আমি যে মশলাটা এই যে জিরে তেলের মধ্যে দিয়ে তুলে রেখেছিলাম, হাতা দিয়ে বেটে দিয়েছি, বাটা মশলার থেকে অনেকটা স্বাদ এই মশলায় বেশি পাবে। তোমরা একবার এভাবে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ। আর এই সবজিটা সামান্য সময়ের মধ্যে আমি রান্নাটা করছি। তোমরা দেখলে তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো। সিম আর আলুর তরকারি রুই মাছ দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট। আমি এখন নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, মা আলু আর সিম দিয়ে তরকারি রান্না করেছে, তো আমি খেতে বসে গেছি। দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। রুই মাছ দিয়ে আলু আর সিম দিয়ে তরকারি খুব সুন্দর খেতে লাগে। তো তোমরাও বাড়িতে এভাবে অবশ্যই খেয়ে দেখবে। আর সিমগুলো দেখো কি সুন্দর গলেছে, আর খেতেও খুব সুন্দর লাগছে। তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করে আর আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।